আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে এমন একটি আমল, যে আমলটি অধিকাংশ ব্যক্তিরা করতে চায় কিন্তু কষ্টের কারণে দেখা যায় করতে পারে না। অনেক ভাই ব্রাদার মা বোনদের আশা আছে জিনকে হাজির করে। বেশিরভাগ যুবক ভাইরা যারা আছে, পুরুষ যারা আছে, তারা জিন হাজির করতে চায়। দেখা যায় জিন হাজির করতে পারে না, কিছু সঠিক নিয়ম জানে না, বিদায় সে জিন হাজির করতে পারে না। জিন হাজির ইনশাআল্লাহ তাআলা সকলেই পারবেন, যদি আপনি নিয়ম অনুযায়ী যদি করতে পারেন। আজকের আমলটি একমাত্র জিন হাজির করার জন্য। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি হালকা একটু লম্বা হবে, কিন্তু পরীক্ষিত একটি আমল যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা জিন হাজির হয়ে যাবে। সারা পৃথিবীর যে কোনো প্রান্তে জিন থাক না কেন হাজির হয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে কিছু যদি অর্জন করতে পারেন, শিখতে পারেন, তারপর আমল করতে পারেন, তাহলে জিন অবশ্যই হাজির হবে। সেক্ষেত্রে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও জিন হাজির নিয়ে, বিভিন্ন আমল নিয়ে, তদবির নিয়ে উপস্থিত হই। আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব দিন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি ওই সমস্ত মা বোন ভাই ব্রাদারকে বলছি যারা খুবই আগ্রহ, খুবই ইচ্ছুক জিন হাজির করার জন্য, তাহলে আজকের এই আমলটি করেন। আমলটি যদি করতে পারেন 100% আমি ওয়াদা দিলাম জিন হাজির হবে। কেননা পরীক্ষিত, আমলটি খুবই পরীক্ষিত। আমি নিজেও জিন দ্বারা তদবির করে থাকি। জিন দিয়ে কিছু রোগ নির্ণয় করা যায়, রোগ ধরা যায়। আপনি অসুস্থ, আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করছে, মেডিকেলে বিভিন্ন পরীক্ষা করেছেন, রোগ ধরতে পারেননি। যদি আপনি জিন্নাতকে হাজির করে, যদি জিন্নাতকে এশকাল করেন, প্রশ্ন করেন, তাহলে জিন্নাত আপনার যে প্রবলেমটা, শারীরিক অসুস্থ কেন, এটা বলে দিবে। আপনার বাড়িতে কোনো ব্যক্তি তাবিজ পুঁতে রাখছে, জাদু বন্টনা করে রাখছে, আপনার মেয়ের বিবাহ বন্ধ করে রাখছে, বা কোনো ক্ষতিগ্রস্ত করে রাখছে, বাড়িতে তাবিজ পুঁতে আছে, আপনার জিন্নাতকে হাজির করে আপনি তাবিজটি তুলতে পারবেন। আমলটি খুবই পরীক্ষিত। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি এমনি হালকা একটু লম্বা হবে, সেক্ষেত্রে আমি আর বিস্তারিত কথা বলবো না, আমি নিয়মটি বলে দিচ্ছি। জিন কিভাবে হাজির করবেন। 1 গ্লাস পানিতে সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করবেন 7 বার। 7 বার পরে 7টি ফু দেবেন। আবার বলে দিই, 1 গ্লাস পানিতে সূরা জিনের প্রথম 5 আয়াত 7 বার পাঠ করে 7টি ফু দেবেন সেই পানিতে। তৎপর সম্পূর্ণ সূরা জিন পড়তে থাকবেন এবং ফু দিবেন। পাশাপাশি এই নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দেব, স্ক্রিন থেকে দেখে আপনি কি করবেন, উক্ত নকশাটি হাতে দিয়ে উল্লেখিত নিয়মে পড়া পানি রোগের মুখমণ্ডল ছিটিয়ে দেবেন, অথবা নিজেই পান করবেন। যদি আপনি নিজেই জিন হাজির করতে পারেন, তাহলে রুগীর উপরে আপনি জিন হাজির করতে পারেন, বা নিজেও জিনকে হাজির করে বশ করতে পারেন। সেক্ষেত্রে আপনি পানি নিজ হাত দ্বারাও কি আপনি পান করতে পারেন। তৎপর সূরা ফাতিহা 7 বার করে ঝাড়বে। তৎপর আয়াতুল কুরসি পাঠ করবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, নিয়মটি আবার একটু বলে দিচ্ছি। প্রথমে 1 গ্লাস পানিতে সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে 7 বার পাঠ করে 7টি ফু দেবে এবং সম্পূর্ণ সূরা জিন পড়তে থাকবে। আর এই নকশাটি আপনি লিখে আপনি নিজে হাতের ভিতরে রাখবেন।
যদি কোনো রোগীর উপর যদি জিন হাজির করেন তাহলে রোগীর হাতে দিয়ে দেবেন নকশাটি। আর এই পানিটি রোগীকে পান করাবেন যদি রোগীর উপর জিন হাজির করেন, আর যদি নিজের উপর জিন হাজির করেন তাহলে নিজে পান করবেন। এবং পানি পান করার শেষে সূরা ফাতিহা 7 বার পড়বেন। তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে 7 বার রোগীর উপর দম করবেন। যদি রোগীর উপর হাজির করেন তাহলে রোগীর উপর 7 বার দম করবেন। পাশাপাশি যদি নিজের উপর দম করেন 7 বার পাঠ করে নিজের শরীরে দম করবেন। সূরা কাফিরুন 7 বার পাঠ করবেন এবং সূরা ইখলাস 7 বার পাঠ করে দম করবেন। সূরা ফালাক 7 বার পাঠ করবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে একবার করে দম করবেন নিজের শরীরে যদি নিজের উপর জিন হাজির করতে চান। তাহলে পৃথিবীতে যে কোনো প্রান্তেই জিন থাকুক না কেন আপনার কাছে এসে হাজির হয়ে যান। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।